দশকের পর দশক ধরে একতরফাভাবে গঙ্গার পানি আটকে রেখে বাংলাদেশের নদীগুলোকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে ভারত। ফারাক্কা ব্যারাজ চালুর পর থেকেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অসংখ্য নদী শুকিয়ে গেছে। কৃষি ধ্বংস হয়েছে, বাড়ছে লবণাক্ততা, আর পানির অভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে লাখো মানুষ। অথচ প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ন্যায্য পানির হিস্যা নিশ্চিত করার বদলে দিল্লি বরাবরই নিজেদের স্বার্থকেই প্রাধান্য দিয়েছে বলে অভিযোগ রয়েছে। এবার সেই দীর্ঘ বঞ্চনার জবাব হিসেবেই সামনে আসছে বাংলাদেশের বহু প্রতীক্ষিত পদ্মা ব্যারাজ প্রকল্প। প্রায় 33,497 কোটি টাকার এই মেগা প্রকল্প শুধু একটি অবকাঠামো নয়, অনেকের চোখে এটি ভারতের পানি নিয়ন্ত্রণ নীতির বিরুদ্ধে বাংলাদেশের কৌশলগত প্রতিরোধ। 1975 সালে ভারত ফারাক্কা ব্যারাজ চালু করার পর থেকেই বাংলাদেশের পদ্মা অববাহিকায় ভয়াবহ পরিবর্তন শুরু হয়। এক সময় প্রবাহমান গড়াই, মধুমতি, মাথাভাঙ্গা, চন্দনা, ইছামতি, বড়াল সহ বহু নদী ধীরে ধীরে পানিশূন্য হয়ে পড়ে। বিশেষজ্ঞরা বলছেন, ফারাক্কার কারণে দেশের কিছু অঞ্চল প্রায় মরুভূমির মতো হয়ে গেছে। শুকিয়ে গেছে কৃষি জমি, নষ্ট হয়েছে জীববৈচিত্র্য, আর সুন্দরবন পর্যন্ত হুমকির মুখে পড়েছে। অথচ বাংলাদেশ বারবার পানি বন্টনে ন্যায্য হিস্যার কথা বললেও দিল্লি বছরের পর বছর কূটনৈতিক আশ্বাস ছাড়া কার্যকর সমাধান দেয়নি। তিস্তা চুক্তিও বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে রাজনৈতিক অজুহাতে। ফলে বাংলাদেশের মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে, ভারত কখনো প্রকৃত অর্থে সমতার ভিত্তিতে পানি ভাগাভাগি করতে চায়নি। ঠিক এই প্রেক্ষাপটেই সরকার পদ্মা ব্যারাজ প্রকল্পকে সামনে আনছে। পরিকল্পনা অনুযায়ী রাজশাহীর কাছে পদ্মা নদীর ওপর 2.1 কিলোমিটার দীর্ঘ ব্যারাজ নির্মাণ করা হবে। থাকবে 78টি স্লুইস গেট, 18টি আন্ডার স্লুইস, নেভিগেশন লক এবং ফিশ পাস। সরকার বলছে, বাস্তবায়িত হলে দেশের প্রায় 37% মানুষ সরাসরি উপকৃত হবে। খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট অঞ্চলে কমবে লবণাক্ততা। সুন্দরবনে ফিরবে মিঠা পানির প্রবাহ। এমনকি 133 মেগাওয়াট জলবিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনাও রয়েছে এই প্রকল্পে। অতীতে ভারতের চাপ ও কূটনৈতিক জটিলতার কারণেই এই প্রকল্প বারবার আটকে ছিল বলে আলোচনা রয়েছে। কিন্তু এখন বাংলাদেশ যেন স্পষ্ট করে বুঝিয়ে দিচ্ছে, শুধু দিল্লির সদিচ্ছার অপেক্ষায় বসে থাকার দিন শেষ। দীর্ঘদিনের পানি বঞ্চনা, নদী ধ্বংস আর পরিবেশগত ক্ষতির পর এবার ঢাকা নিজের স্বার্থ রক্ষায় আরও আত্মবিশ্বাসী অবস্থানে দাঁড়াতে চাইছে। আর ফারাক্কার বিরুদ্ধে পদ্মা ব্যারাজ যেন সেই প্রতিবাদেরই নতুন প্রতীক হয়ে উঠছে।